রাষ্ট্রের মালিক, তোমার রাষ্ট্র যদি চুরি হয়ে যায় তা তুমি বাধা দাও না কেন? তোমার মাথায় আসে না কেন? এই চিন্তা তোমার মাথায় নাই কেন? তুমি ভাবছো কি আমি মোল্লা মানুষ, হুজুর মানুষ, এটা তো আমার কাজ না। আজীব, এ কোন গ্রহের লোকেরা? এই কাজটা কার? এটা কলেজের ছাত্রদের কাজ। এই কাজটা কার? ইউনিভার্সিটির ছাত্রদের কাজ। এই কাজটা কার? মদখোরদের কাজ। এই কাজটা কার? জুয়াখোরদের। এই কাজটা কার? ডাকাতদের। এই কাজটা কার? লুচ্চাদের। এই কাজটা কার? ডাকাতদের, বদমাশদের। না, এই কাজ তোমার। লুচ্চাদের কাজ না, বদমাশদের কাজ না। তুমি আলেম, তুমি এই দেশের নাগরিক, তুমি মুসল্লি, তুমি এই জমিনের মালিক, তোমার মাথার মধ্যে ঢুকি নাই যে এই কাজটা আমার, চিন্তাই নাই, বাস মাথার থেকে এমন ভাবে দূর হয়ে গেছে। ধর্ম ধরছি, কথা বলেন না, ধর্ম ধরছি, রাষ্ট্র ধরছি, এইটাই গলত, এইটাই ভুল। অথচ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধর্মের প্রধান, যেন আমার নবীর ওয়ারিস। তোমাকে ধর্ম নিয়ে চিন্তা করতে হবে, রাষ্ট্র নিয়ে চিন্তা করতে হবে। নরম আবার গরম, কিন্তু আমরা যারা নরম তারা গরম হই না, যারা গরম তারা নরম হই না। যারা পাগড়ি পরি তারা হেলমেট পরি না, যারা হেলমেট পরি তারা পাগড়ি পরি না। যারা চোখের পানি ঝরাই তারা রক্ত ঝরাই না, যারা রক্ত ঝরাই চোখের পানি ঝরাই। যারা স্লোগান দেয় তারা জিকির করি না, আর যারা জিকির করি স্লোগান দিই না। সমস্যা ভাগ করে ফেলাইছি, ইসলামকে ডিভাইডেড করে ফেলাইছি। ভাগ, এইটা তোর, এইটা আমার। ইসলাম বুঝি নাই, চ্যালেঞ্জ। ইসলাম বুঝি নাই, সমস্যা। ইসলাম বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে, ইসলাম মানতে হবে। আপনি এই দেশের নাগরিক, আপনিই বলেন এই দেশের প্রত্যেকটা জায়গা, জমি, সরকারি প্রত্যেকটা জায়গার অংশী আপনি নাকি অংশী না? এদেশের ঠেলাওয়ালা, রিক্সা, শ্রমিক, মজদুর, কুলি, ঋষি, কামার, চামার, এই বাংলাদেশের প্রত্যেকটা জায়গার অংশ। দেখেন, খুব ভালো মতো বুঝেন, বসেন, খুব ভালো মতো বুঝেন। সরকার দলের হয়, রাষ্ট্র সবাই হয়, বুঝেন নাই? সরকার দলের, কখনো আওয়ামী লীগের দলের, কখনো বিএনপির, কখনো জাতীয় পার্টির, কখনো অন্য দলের। সরকার পরিবর্তন হয়, রাষ্ট্র পরিবর্তন হয় না। সরকার দলের, রাষ্ট্রসভা, এর জন্য সরকার পরিবর্তন হয়, সরকার চলে যায়, কিন্তু সরকারি প্রশাসন যায় না। এই রাষ্ট্র সমস্ত জনগণের। এখানে যত জনগণ এখানে জন্মগ্রহণ করেছে, এই রাষ্ট্রের মালিক তারা, নাকি ভাই? বল হুজুর আমরা মালিক হইলাম কেমনে? ওরে বোকা, তুমি এক গ্লাস পানি পান করো, এই এক গ্লাস পানির মধ্যে তোমার ভ্যাট ট্যাক্স আছে। এই রিক্সাওয়ালা ভাই, তুমি একটা সাইকেলের স্পোক কিনছো, এই স্পোকটা তোমার পর্যন্ত আসতে তুমি জানো কত ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে? তুমি লুঙ্গি কিনছো, জানো এই লুঙ্গি তুলার থেকে শুরু করে সুতা, সুতার থেকে কাপড়, তোমার পর্যন্ত আসতে কত ভ্যাট ট্যাক্স লাগছে? তুমি এক মুঠ খানা খাইতেছো, তার মধ্যে তোমার সম্পত্তি আছে, তুমি নিজে চাষ করতেছো, সার, ঔষধ, পানি, যা কিছু ব্যবহার করো তার মধ্যে কি আছে? ভ্যাট ট্যাক্স আছে। তুমি পানি ব্যবহার করো, রাস্তা ব্যবহার করো, যা কিছু ব্যবহার করো, সব জিনিসের মধ্যে ভ্যাট ট্যাক্স আছে। তার মানে হলো তুমি এই রাষ্ট্রের মালিক, তুমি এই রাষ্ট্রের। আচ্ছা বলেন তো, আপনার টাকা যদি কেউ চুরি করতে আসে, আপনি বাধা দেন কি দেন না? আপনার ঘরে কেউ ডাকাতি করতে আসলে আপনি বাধা দেন কি দেন না? তা তুমি রাষ্ট্রের মালিক, তোমার রাষ্ট্র যদি চুরি হয়ে যায় তা তুমি বাধা দাও না কেন? তোমার মাথায় আসে না কেন? এই চিন্তা তোমার মাথায় নাই কেন? তুমি ভাবছো কি আমি মোল্লা মানুষ, হুজুর মানুষ, এটা তো আমার কাজ না। আজীব, এ কোন গ্রহের লোকেরা?
এই কাজটা কার? এটা কলেজের ছাত্রদের কাজ। এই কাজটা কার? ইউনিভার্সিটির ছাত্রদের কাজ। এই কাজটা কার? মদখোরদের কাজ। এই কাজটা কার? জুয়াখোরদের। এই কাজটা কার? ডাকাতদের। এই কাজটা কার? লুচ্চাদের। এই কাজটা কার? ডাকাতদের, বদমাশদের। না, এই কাজ তোমার। লুচ্চাদের কাজ না, বদমাশদের কাজ না। তুমি আলেম, তুমি এই দেশের নাগরিক, তুমি মুসল্লি, তুমি এই জমিনের মালিক, তোমার মাথার মধ্যে ঢুকি নাই যে এই কাজটা আমার, চিন্তাই নাই, বাস মাথার থেকে এমন ভাবে দূর হয়ে গেছে। ধর্ম ধরছি, কথা বলেন না, ধর্ম ধরছি, রাষ্ট্র ধরছি, এইটাই গলত, এইটাই ভুল। অথচ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধর্মের প্রধান, যেন আমার নবীর ওয়ারিস। তোমাকে ধর্ম নিয়ে চিন্তা করতে হবে, রাষ্ট্র নিয়ে চিন্তা করতে হবে। ক্লিয়ার কাট কথা। তোমাকে চোখের পানি ঝরাইতে হবে, রক্ত তোমার গাড় থেকে ঝরতে হবে। তোমার আওয়াজ কোনো সময় ক্ষীণ হবে, আসতে হবে, আর কোনো সময় বাঘের মতো গর্জন মারতে হবে। কিন্তু তোমার অবস্থাটা কিন্তু বুঝেই না কিছু। বলে আমাদের অবস্থা এরকম কেন? মাথার মধ্যে টেনশনটাই নেই, চিন্তাই নেই, ফেকেরই নেই। ওই যে পঠন পাঠন বেদেদের মতো তাসাউসুল ঘুরতেছি একই বাউন্ডারির মধ্যে, একই জায়গায় চক্কর লাগাইতেছি। আমার মুসলমান বাবারা, আমার মোমেন বাবারা, পর্দালে মা বোনেরা, আসলে সব কিছুর মূলে দুইটা জিনিস, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, পেট আর পিঠ। সব কিছুর পিছনে কি ভাই? আমি এই কথা বললে আমার ইমামতি থাকবে না, আমার চাকরি চলিয়া যাবে, আমার পীরগিরি থাকবে না, মাহফিল বন্ধ হইয়া যাবে। আমি এই কথা বললে আমার চাকরি চলিয়া যাবে, এই কথা বললে আমার পিঠের মধ্যে পিটান পড়বে, এই কথা বললে আমার জেলখানায় থাকতে হবে। পেট আর পিঠ, যত মাসালা বলি, আসলে ঘুরত ফরত পেট পিঠ, যত চিন্তা করছি আমি ঘুরত ফরত। সেদিন এক মাহফিল মাদ্রাসায় গেলাম, মাদ্রাসা যাওয়ার পরে বললাম, হুজুর এত কিছু হয়, আপনি কেন প্রতিবাদ করেন না? তারা বলতে আছে সব ঐক্যবদ্ধ প্রতিবাদ হয় না, তাই করি না। আমি বললাম ঐক্যবদ্ধ হয় না, বেশ ভালো কথা। ওই যে রেল স্টেশনে গিয়ে একটা ব্যক্তি প্রতিবাদ করছে, আমি এখানে বসলাম, যতক্ষণ পর্যন্ত নিয়ম দূর না হবে ততক্ষণ পর্যন্ত আমি দূর হবে না, এখান থেকে যাব না। যদি ওই ব্যক্তির মধ্যে একটা প্রতিবাদ করার চিন্তা আসে, তাহলে আপনি কেন আপনার মাদ্রাসার সামনে বসলেন না? যতক্ষণ পর্যন্ত ইসলামী শিক্ষানীতি কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত রাস্তা থেকে উঠবো না। এটা আপনার মাথায় আসে নাই কেন? একলা করেন। আমি তখন তাদেরকে বললাম, আপনি একটা বুকের মধ্যে কেন ফেস্টুনি নিয়ে আবার রাস্তায় বের হইলেন না? আমি একা কেন বের হইলেন না? আপনি কেন এই কথা বললেন না? এ গোটা দুনিয়ার মানুষ, আমি আমার কথা বললাম, তুমি তোমার কথা বলিও। অথচ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন নিভাবার জন্য ব্যাংক তো জোটবদ্ধভাবে নিভাবার জন্য প্রস্তুতি নেয় নাই। ব্যাংক চিন্তা করছে, আমার আল্লাহর খলিলকে আগুনে জ্বালাইতে আছে, আমার দায়িত্ব পানি মারা, আমার দায়িত্ব। ফেরেশতারা প্রশ্ন করছে, হে ব্যাংক তুই কেন পানি মারতে আসো? নবী ইব্রাহিমের আগুন নিভাইতে আসি। তোর পানি কি সেখানে যায় নাকি? আর এই তোর ছোট্ট পানি দিয়ে, অল্প পানি দিয়ে কি ইব্রাহিমের আগুন নিভবে নাকি? আমি জানি ইব্রাহিমের আগুন এর মাধ্যমে নিভবে না, কিন্তু আমি দেখি, আমি দেখাইতে চাই, আল্লাহ দেখুক যে আমি নবী ইব্রাহিমের পক্ষে আছি। অন্য কিছু আমার ডিউটি না, অন্য কিছু আমার চাওয়ার নাই। আমার শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, ও তোলাবায়ে জাম, ও আমার মুসলমান বন্ধুরা, ও আমার পর্দার মা বোনেরা, তুমি মুসলমান, তুমি নেতা কাকে বানাইছো? কার্ল মার্ক্সকে নেতা বানাইছো, মাও সুদুনকে নেতা বানাইছো, আব্রাহাম লিঙ্কনকে নেতা বানাইছো, সক্রেটিসকে নেতা বানাইছো, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো তোমার নেতা। তুমি আমার নবীর ইসলাম বাদ দিয়া সেকুলার প্রতিষ্ঠা করার চেষ্টা করো, কমিউনিজম প্রতিষ্ঠা করার চেষ্টা করো, ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার চেষ্টা করো, কমিউনিজম প্রতিষ্ঠা করার চেষ্টা করো।
আমার নবীর ইসলাম কে বাস্তবায়ন করবে? আমার নবীর ইসলাম নিয়ে কে কথা বলবে? আমার নবীর ইসলাম নিয়ে কে দৌড়াদৌড়ি করবে? অথচ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম বাস্তবায়ন করার জন্য হিনে এমন কোনো কষ্ট নাই যে কষ্ট স্বীকার করেন নাই। তাইফের ময়দানে মাথা থেকে রক্ত জড়াইছেন। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন। এই ইসলাম প্রচার করার জন্য, এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে হিজরত করতে বাধ্য হয়েছেন। এই ইসলামের জন্য বদরের ময়দানে যুদ্ধে শরীক হয়ে গেছেন। এই ইসলামের জন্য উহুদের ময়দানে দান শহীদ করছে, ফুলকি বাড়িয়া রক্ত বের হয়ে গেছে। এই ইসলাম বাস্তবায়ন করার জন্য খন্দকের ময়দানে 2টা পাথর পেটের মধ্যে বাঁধছেন। আল্লাহ, ও মুসলমান, আজকে তুমি খ্রিস্টানদের নীতি বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে গেছো, নাস্তিকদের নীতি বাস্তবায়নের জন্য পাগল হয়ে গেছো। আমার নবীর নীতি কে বাস্তবায়ন করবে? আমার নবীর পক্ষে কে স্লোগান দিবে? আমার নবীকে কে নেতা মানবে? যদি আমার নবীকে নেতা মানতেই পারো, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহুমা কতাসাবা, যারা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা মানবা, ওলামায়ে কেরাম হক্কানি ওলামায়ে কেরামকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যারা দুনিয়ার লিডারদেরকে নেতা মানবা, কিয়ামতের ময়দান নেতারা তোমার সামনে থাকবে, অনুসারীরা তাদের পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যদি আল্লাহ রসুলকে মহব্বত করিয়া কবরে যাইতেই পারো, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন করে, মান হাজার রাজুল, চেনো ওই ব্যক্তিকে? তখন আল্লাহ পাকের বান্দাবান্দি দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে তার দলের মিল, নবীর সাথে তার নেতার মিল, নবীর আদর্শ নীতির সাথে তার নীতি আদর্শের মিল। অমনি আমার নবীকে চিনিয়া ফেলাইবে, বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলার ডাক দেবে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক